2.5 বছর আগে, মোটামুটি কম বেশি 2.5 বছর আগে উপস্থাপন করেছি, যখন অনেকেই বলেননি সংস্কারের কথা। আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত নির্যাতন হয়েছে, সেই সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় এখন বিভিন্ন জন বিভিন্ন সংস্কারের কথা বলছেন, আলোচনা হচ্ছেন। আমরা যেহেতু প্রথম উপস্থাপন করেছি 2.5 বছর আগে, আমরা তারপরেও এটিকে ওয়েলকাম করি। অবশ্যই জাতির ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে। তবে এখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি কতগুলো বিষয়, অর্থাৎ আমাদের যে রাজনীতি, রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ। সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা, সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, অবশ্যই এটি প্রয়োজন আছে। অবশ্যই এটি প্রয়োজন আছে। আহ, বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, এটি এককক্ষ আছে, এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সেটির পক্ষে বিপক্ষে সবই মতামত আছে। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি, সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে রোধ করা সম্ভব হবে। অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে। এটি নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে, সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে, যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে। কিন্তু একটু আগে যে কথাটি বললাম, আমরা রাজনীতি করি কাকে ঘিরে? রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে, এই দেশের জনগণকে ঘিরে।